ওয়েলকাম মুনমুন হেসেল। আমি মুনমুন উপস্থিত। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটা রেসিপি দেখাচ্ছি সয়াবিনের, খুব ইউনিক রেসিপি। আর সবার আগে সেটা বলি যে আপনাদের পুরো ভিডিওটা আপনারা দেখুন কেমন লাগছে। আপনারা ভালো লাগলে অতি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দেখার পরে ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব তো যারা করেছেন তাদের অশেষ ধন্যবাদ। আর যারা এখনও করেননি সাবস্ক্রাইব, তারা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, মনে রাখবেন কিন্তু ওই বেল আইকনটা টিপবেন, পরে সমস্ত যে রেসিপিগুলো আসবে আপনাদের কাছে অটোমেটিকই চলে আসবে। চলুন আমি আবার দেখাই কী আছে। সয়াবিন আমি গরম জলে নুন দিয়ে একটু ফুটিয়ে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে এরকম বেটে রেখেছি। দেখুন আপনি, পুরো মিহি করে কিন্তু বাটা চলবে না। এক বাটি। আর এইখানটায় হচ্ছে একটা মাঝারি সাইজে আলু সেদ্ধ করে রেখেছি, টাইমটা কম যাতে লাগে সেই জন্য। 4টে ছোট ছোট পেঁয়াজ রেখেছি ফোড়নের জন্য, একটা ডিম রেখেছি ফোড়নের জন্য, 3টে এলাচ, 4-5টা লবঙ্গ, দারচিনি, তেজপাতা, এলাচ এইসবই আছে। এখানটাতে পেঁয়াজ রেখেছি, 2টো বড় সাইজের পেস্ট করে রেখেছি, রসুন রেখেছি বাটা পেস্ট করে, আদা 2 চামচ পেস্ট করে রেখেছি। এখানে কাজু বাদাম 4 মগজ পেস্ট করে রেখেছি, টমেটো আছে পেস্ট করে রেখেছি একটা মাঝারি সাইজের টমেটো, কাঁচা লঙ্কা বাটা, ময়দা। আর এখানে দই আমি ফেটিয়ে রেখেছি, আর বেরেস্তা এটাও আমি করে রেখে দিয়েছি। বেরেস্তাটা আমি একটা টিপস দিচ্ছি, বেরেস্তা এই যে মুচমুচে আসার জন্য, হ্যাঁ, আপনি কুচি করে কেটে নেবেন। কেটে পেঁয়াজটা যখন ভাজবেন, হ্যাঁ, ফুল ফ্লেমে দিয়ে চিনি দিয়ে দেবেন। চিনি দিলে খুব সুন্দর, এই যে মুচমুচে একটা দেখি বুঝতে পারছেন। আর তেল সর্ষের তেলেই করব। আপনি সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলই করতে পারেন। তো আমি সর্ষের তেলে রান্নাটা করব। আর ঘি তো থাকছে, আর নুন চিনি, এটা তো কমন ব্যাপার। চলুন এবার আমি স্টার্ট করছি রান্নাটা। একটা বড় বাটিতে ঢেলে নিলাম। পেঁয়াজ বাটা বড় চামচের 1 চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, কাঁচা লঙ্কাটা 1/2 চামচ দিলাম। এটা আপনাদের যে যার নিজের অপশন, যে যার মতো। আর একটা ডিম দিচ্ছি। এটা আপনারা দিতে পারেন না দিতে পারেন, তবে আমি ডিমের দিলে না স্বাদটা ভীষণ ভালো হয়। আর একটা আলু যে বলেছিলাম সেদ্ধ করে রেখেছি, এবার আমাকে হাত লাগাতেই হচ্ছে, এটাতে কিছু করার নেই। আর ভরে 2 চামচ ময়দা, এগুলো একসাথে আর নুন দেবো। এগুলো আমি একসাথে মাখছি। মাখাটা হয়ে গেছে। এই যে মুইঠা এরকম করে 1 মুঠো হাতে করে এইরকম শেপ করে আরেকটা দেখাচ্ছি। এইভাবে আমি এক করে নেব। আপনাদের আরেকটা কথা বলি, আমি এটা সয়াবিনটা আমি আমিষ করলাম, মানে ডিমও দিলাম। ডিমটা আপনার অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। আপনার ময়দা বা আলুর সেদ্ধ দিয়েছি সেটাতেই হয়ে যাবে, সেটা আমি স্বাদের জন্য দিলাম। আর যারা নিরামিষ করবেন তারা এই যে মাখাটা করলাম না, এটাতে আপনারা একটু গরম মশলা গুঁড়ো আর ভাজা মশলা, মানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এই ভেজে ওটাকে গুঁড়ো করে নেবেন। ওই মশলাটা আপনারা এটাতে দেবেন। আর রান্নাটা নিরামিষ, জিরে আদা বাটা দিয়ে, টমেটো দিয়ে, দই দিয়ে আপনারা রান্না করবেন। আমি 2টো অপশনই করে দিলাম। আমি যেহেতু আমিষ করছি, নিরামিষের দিন অনেকে আমরা বাঙালিরা নিরামিষ খাই, সেদিনকে আপনারা নিরামিষটা এইভাবেই করবেন। আমিও এখানেও একটু
গরম মশলা দিয়েছি গুঁড়ো নিলাম। এইভাবে তৈরি করে নিলাম, সব রেডি। এবার আমি কড়াইতে যাই, ডিপ ফ্রাই হবে, এই জন্য আমার তেলটা একটু বেশিই লাগবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মুইঠাগুলো ছাড়ছি। দেখুন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, কালারটা দেখুন। এবার এক এক করে সব তুলে ফেলছি। তেলটা কিন্তু আমার রয়েই গেছে, এটাতে ভাজতে গিয়ে খুব একটা তেল লাগেনি। এই তেলের মধ্যে আমি এখন জিরেটা তো এই যে তেজপাতা ফোড়ন দিলাম, দেখলেন আমি আজকে ফাটিয়ে দিইনি, ফেটে একটু জিরে, গরম মশলাগুলো দিয়ে দিলাম, ভাজা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এক এক করে মশলা দিচ্ছি। 2 চামচ পেঁয়াজ বাটা, সামান্য নুন দিয়ে দিলাম, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আর টমেটো যেটা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, ঝালটা অপশন, আপনাদের মতনই করবেন, যে যেমন ঝাল খান। আমি হলুদ দিচ্ছি, কাশ্মীরি মির্চ 1 চামচ, একটু জল দিচ্ছি 2 চামচের মতো, আর একটু জল দিচ্ছি। আমি আগের ভিডিওগুলো তো বলেছি, আমি আবার বলছি, আমি কষানোর সময় 3 বারে অল্প অল্প করে জল দিয়ে কষাই। এটাও কিন্তু আপনাদের একটা টিপস দিলাম, আপনারা খেয়াল করেছেন হয়তো আমার আগের সমস্ত ভিডিওতে আমি কিছু না কিছু একটু টিপস দেওয়ার চেষ্টা করি। আজকে এটা আগেও বলেছি, আবার বেরেস্তার ব্যাপারেও আমি একটু টিপস দিয়ে দিয়েছি। এবার আরেকটু, তখন নুন দিয়েছিলাম, আরেকটু নুন দিচ্ছি, আর চিনি দিচ্ছি, স্বাদ অনুসারে দেবেন আপনারা। আর আমি কাজু বাদাম ও কিশমিশ ছিল তাতে, কাজু বাদাম কিশমিশ আর চার মগজ যেটা বাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। আর টক দই, যখনই টক দই দেবো আঁচটা কিন্তু কমিয়ে নেবেন, তাহলে ফেটে যায়। এটাও একটা টিপস দিয়ে দিলাম। হয়েছে, আমি ওই গোটা পেঁয়াজগুলো রেখেছিলাম ছোট ছোট দিয়ে দিলাম, রান্না হয়ে গেছে। এবার আমি জল দিচ্ছি 2 কাপের মতো। ঝোলটা ফুটে উঠেছে, আমি এক এক করে মুইঠাগুলো দিয়ে দিলাম।
মোটামুটি হয়ে গেছে। তো আমি কি কমপ্লিট করলাম এবার দেখুন, ফাইনালি টাচ আমি দিচ্ছি। ঘি দিয়ে দিলাম। এবার যে বেরেস্তাটা করে রেখেছিলাম, বেরেস্তাটা আমি দিয়ে দিলাম। এবার বুঝতে পারলেন লাস্ট ফিনিশিং মধ্যে কি রান্না করলাম হচ্ছে, আপনারা তো চিতল মাছের, চিংড়ি মাছের অনেক মুইঠা খেয়েছে, আমি এটা সোয়াবিন দিয়ে মুইঠা বানালাম। এটা সোয়া মুইঠা দো পেঁয়াজা আমি যেটা রান্না করলাম। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিচ্ছি, ঢাকা দিয়ে রাখলাম। দেখুন সার্ভ করলাম সোয়া মুইঠা দো পেঁয়াজা। আপনারা দেখে বলবেন, খেয়ে অতি অবশ্যই বানাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। আর আবার বলছি লাস্টে ভিডিও শেষে, যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই করবেন, বেল আইকনটা অতি অবশ্যই টিপবেন। আর যারা দেখছেন তাদের অতি অবশ্যই ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে, নমস্কার।